এই ভিডিওতে আমরা খুলনা থেকে গদখালি যাওয়ার ফুল ব্লগটা শেয়ার করব। এই ভিডিওতে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আপনারা আগে কখনো দেখেন নাই। আজকে আমরা ঘুরে দেখবো গদখালি। ঠিক আছে, আমি আর তুই বোধহয় রাস্তাতে আটকেছি। আমাকে হাতে আর মতো 15 মিনিটও না, 10 মিনিট প্লাসের মতো টাইম আছে। 6:25 ট্রেন, মনে হয় এরকম সামথিং কিছু একটা বাজে। বাট সামনের রাস্তা পুরো ফাঁকা, পিছনের রাস্তাও ফাঁকা। উই আর গোয়িং, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ফাইনাল একটা রিক্সা পেয়ে গেছি। এখন যত দ্রুত সম্ভব আমাকে রেল স্টেশনে যাইতে হবে। ভাই জানি না ভাই কি হবে না, আমি কিছু বুঝতে পারছি। ট্রেনটা ধরতে পারলি ভাই, তারপর বাকি যা সব ঠিকঠাক চলবে ইনশাল্লাহ। বাট ট্রেনটা ধরাটাই মূলত হচ্ছে মেইন। ঠিক আছে ভাই, ও কি ঠান্ডা রে। লেটস গো গদখালি। ভাই আমরা দৌলতপুর রেল স্টেশনে চলে আসি, ঠিক আছে। বাট আমি আপনাকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা দেখবেন, আমার ব্রো আছে পিছনে, ঠিক আছে। আমি একটা সারপ্রাইজটা দেখাই আপনাকে। ভাই এই ভোরবেলা ভাই এত মানুষ জাস্ট ভাই সে গদখালি যাওয়ার জন্য ভাই ট্রেনে উঠতেছে ভাই। ও মাই গড ভাই, ভাই ভাই আমি বুঝতে পারছি ভাই সিট পাবো না ভাই। ভাই টিকিট কাটা কমপ্লিট, ঠিক আছে। বাট কথা হচ্ছে কি ভাই, এত লোক ভাই, জাস্ট লোকগুলো দেখ, এত লোক ভাই, এত লোকের মধ্যে দিয়ে কেমনে কি ভাই, হ্যাঁ ভাই জানি রে ভাই, যা হবে আল্লাহ। গাইজ আমরা ফাইনালি ট্রেনে উঠতে পারছি, কিন্তু আমরা ট্রেনের লাস্ট বগিতে জায়গা পাইছি, আমাদের ভিতরে জায়গা হয় নাই। তাই আমরা ট্রেনের লাস্ট বগিতে করে উঠতে চাইতেছি ভাই। লিটারেলি ভাই আমি উঠতে চাইতেছি। আমার এই জায়গায় এত পরিমাণ ভয় লাগতেছিল, বাট তারপরও এনজয় করছি ভাই, প্রচুর পরিমাণ এনজয় করছি। আমরা অলরেডি হচ্ছে গিয়ে ফুলতলা চলে আসি। এই জায়গা অলরেডি বহুত লোক ভরা। বাট ওই জায়গা আমি দেখাই, ওই যে এখানে লোক আছে, বহুত লোক। আজকে কিছু একটা হবে, ফাটাফাটি কিছু একটা হবে আমি জানি। গাইজ ওই জায়গায় জ্ঞান জামাইতে গেছে, ঠিক আছে। আর আমরা এখানে দাঁড়ায় ম্যাজিক খেলা দেখছি ভাই আমরা লাকি ভাই, আমরা এই জায়গাতে দাঁড়ায় ভালোভাবে শুট করতে পারছি, এটাই অনেক। এই ধরো এই একজনে দুইজনে মিলে একজনে উঠান ভাই। আজকে যে কি হবে ভাই বুঝতে পারতেছি না ভাই, শব্দ হচ্ছে এই বোধহয়। গাইস পাকিং গো নাও। কি রে কান দেখি আমরা টাটা দেবো মানছি রে। ট্রেনের ভালো জায়গা ছিলাম, এখন আমরা আরো ভালো জায়গায় আছি ভাই। ওটা কোন সেতু ভাই? ও যে ক্যামেরা বেলার হয়ে গেছে। তারপর আমরা ফাইনালি গদখালি পৌঁছে গেছি। আর আমাদের সাথে দেখেন ভাই কত মানুষ জাস্ট গদখালি যাওয়ার জন্য যাচ্ছে ভাই। গদখালি ইজ টোটালি হ্যাং, ঠিক আছে। আমাকে সামনে দিয়ে পিছিয়ে দিয়ে সব জায়গাতে মানুষ ভরা। বাট আই ডোন্ট কেয়ার, উই আর নাও গো লেটস। বাট আমার কাছে কেন জানি মনে হইতেছে আজকে আমরা কিছুই দেখতে পারবো না। মানে বারবার যখন ভিডিওতে দেখানোর পরেও, ঠিক আছে, যখন এই আমরা শুক্রবার আইছি, তার মানে ভাই কী কব আর। গদখালি নামার পর আমরা অনেক কিছু দেখছি, জাস্ট লিটারেলি অনেক কিছু দেখছি। বাট আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আগে খাওয়া দাওয়া করতে হবে, দেন আমরা ঘোরাফেরা করবো। খাওয়া দাওয়া করার জন্য হোটেলের ডেকোরেশনটা দেখলে ভাই আপনাদের মাথায় কি ভালো জানে। অনেক সময় ধরে, এবং এখান থেকে আমরা যেটা রিয়েলাইজ করলাম, এটা একটা মেলার মতো। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক ধরনের পার্ক, অনেক টাইপের আইটেম, অনেক ধরনের নতুন অনেক কিছু। আর এখানে অনেক মানুষ আসে যারা জিনিসটা অনেক বেশি এনজয় করে। কিছুক্ষণ যাবত বলদের মতো ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি একটা পার্কের ভিতর ঢুকে গেলাম। আর এই পার্কের এন্ট্রি ফি ছিল মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে 2টা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। প্রথমে আমরা সুন্দর মতো একটা গাছের মতো একটা ছাউনির মতো দিয়ে জায়গা দিয়ে আমরা ভিতরে ঢুকে প্রবেশ করলাম। বাট এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা এখন ছাতার উপর রেস্ট না বসে তো হাগু চেপে গেছি আমার। গাইস এখানে জায়গাটা অনেক সুন্দর আসলে। বাট কথা হচ্ছে কি, কোনো ক্যামেরা হয়ে যাবে। জাস্ট এই একটা ইসির মধ্যে ঢুকতে আমাকে 50 টাকা লাগছে। এখানে তেমন কিছু নেই, জাস্ট করে ফুল আছে দেখার মতো। সিরাও যাবে না ভাই, 500 টাকা ধরে। ও তাহলে ঠিক আছে। বেশি লোক আছে, কাপল নয় মনে কর কি গার্জিয়ান আসে। মনে কর আমরা দূরে লোক আইছি, ছেলে আইছি দূরে, এরকম কেউ আসে না। গাইজ এখানে এখন স্পাইডারম্যানের মুখোশের উপর আমি দাঁড়াবো, দেখা যাক আমাকে কেমন লাগে দেখতে। আমরা এখন ভালোবাসার গাছে উঠবো, দেখা যাক আমরা ভালোবাসা পাই কিনা।
গাইজ এই জায়গায় সবাই সবার ভালোবাসার মানুষের নাম লিখে থুয়ে চলে গেছে, বাট আমি কি আমার নামটা খুঁজে পাচ্ছি না। ও সরি, আমার তো ভালোবাসাই নেই, এই খুঁজে পাবো কেমনে? উপরে আছে এটাই, আর কিছু বলতে চাচ্ছি না। মাই ব্রো ওয়েটিং ফর মি, বাট আই ডোন্ট নো, আমার কিছুটা করা লাগবে। এই হচ্ছে সেই জায়গা যে জায়গা বলছিলি 1000 টাকা জরিমানা। ও মাই গড গাইজ এইটা হচ্ছে আমাকে গদখালি ট্যুর, ঠিক আছে? এই যে আমরা গদখালি ট্যুর দিচ্ছি। এই গদখালি আছে, এই যে এই পোলাটা ফ্রি ফায়ার খেলতেছে আর না বসে, আর আমি যা বসে গান শুনতেছি। এসে আমাকে গদখালি ট্যুর আসছে, ঠিক আছে ভাই? বিশ্বাস করেন ওই জায়গা আমি রিটায়ার টায়ার্ড ব্রো, বোরিং লাগতেছে ভাই, কিছুই নেই ওই জায়গা। হুদাই আইছি ভাই, হুদাই, পুরা হুদাই ভাই। ওকে এখানে বসে রয়েছে, এখন বসে তার পিছনে রিজন হচ্ছে আমাকে ফুল লাগবে, দ্যাটস ওয়াই মূলত বসে রয়েছি। ফুল নিয়ে দেন আমরা গো, আপাতত বাই।